প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে। সাথে আছি আমি সাকিব আহমেদ মিঠু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং চাঞ্চল্যকর একটা তথ্য নিয়ে আপনাদেরকে এসেছি যে গত এই মাসের 18 নভেম্বর একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেটের সোনারপাড়া, শিবগঞ্জের সোনারপাড়া। সেই সোনারপাড়ার 89 বাসা নং নাদিয়া বিলায়, যেখানে 35 বছর বয়সী একজন ব্যক্তি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নানানভাবে বলা হচ্ছে সেটি আত্মহত্যা, কিন্তু তার পরিবার বলছেন যে এটা পরিকল্পিত হত্যা। তাদের অভিযোগ যে তার ভাইয়ের সাথে বাড়ির যে বাড়ির মালিক থাকতেন বা দেখাশোনা করতেন, তিনি এই যে নাদিয়া ভিলার কেয়ারটেকার ছিলেন। তা সেখানে একটু টাকা নিয়ে লেনদেন নিয়ে তাদের মনোমালিন্য ছিল, যার ফলে বাড়ির যে কর্তা ছিলেন তারই পরিকল্পনায় যে তার আব্দুল সামাদের পরিবার অভিযোগ করছেন যে তারই পরিকল্পনায় আব্দুল সামাদকে হত্যা করা হয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি, তিনি 35 বছর বয়স এবং তার একটা ছোট্ট 8 মাসের বাচ্চা আছে, শিশু সন্তান আছে। একটা প্রশ্ন থেকেই যায় যে 8 মাসের শিশু সন্তান রেখে একটা মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে। যাই হোক, যেহেতু এখানে মামলা হয়েছে এবং পুলিশ সেটাকে তদন্ত করবে এবং সত্য ঘটনা বের করে আনবে। এখানে তার পরিবার, যিনি মামলা করেছেন আব্দুল সামাদের ভাই, তিনি আছেন এবং আইনজীবীরা আছেন যারা এই মামলাটা তাদের হাতে, তারা এই মামলা নিয়ে কাজ করছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তারা আসলে জানাবেন যে আসলে এই মামলার আসল ঘটনা কি। প্রথমে আমি যে নিহত আব্দুল সামাদের ভাই, তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা কবে জানতে পারলেন তিনি মারা গেছেন এবং আপনাদের কাছে কি তথ্য ছিল? কেন আপনারা সন্দেহ করছেন যে আপনার ভাইকে হত্যা করা হচ্ছে? ওনারা দীর্ঘ 1 মাস থেকে একটু বেজাল করা, বাসার যারা মালিক তারা কারা? বাসার যারা মালিক আমার আম্মার মামুর গরু ভাই তারা নাম কি? ফাতির আলী। বাসার লেনদেন লইয়া কিছুদিন আগে 80,000 টাকা লইয়া মনে হইল 1 ঘন্টা আমার বাইরের মোবাইল বন্ধ আছিল। আমরা আত্মীয় স্বজন যা আছেন তারা কাছে ফোন দিয়েছেন, তারা দিয়া কইছেন বলে 80,000 টাকা বিকাল কুবিটে না দিলে তারা পরের দিন টিকিট কাটিয়া দেশে আইবা। ফাতির আলিয়া কইছেন আমার বাইরে কুনুমকির জো দিছেন। পরে আমার ভাইয়ে বাড়িতে গেছেন বা জেলাও 80,000 টাকা মিলাইয়া আনিয়া দিছেন। দীর্ঘ 15 বছর থেকে আসুন আমার ভাই ইনো মনে করল যাও আছে, তারা দোকানে একটা আছে, বাসার চাবি 2 সেট আছে, গাড়ি একটা আছে, বা কেস মামলা যাও আছে। আমার ভাই সপ্তাহ করতা এখন 1 মাসের ভিতরে দেখা যায় গাড়ি ওটা গেছে কি, বাসার সাফি একটা একজোড়া গেছে কি অন্যরে দিলাইছেন। দোকান যে একটা ওটাও মনে হইল অন্যরে দিলাইছেন। আমার বাইরে এখন বর্তমানে ওই মোবাইল যেটা আছে, ব্যবহৃত মোবাইল যেটা, ওটা এখনো একটা মিলে নাই। থানাতে তারা বলতেছে কল রেকর্ড তুলতেছে, করতেছে। তারা মনে হলো এরকম কোনো করেন না, মোবাইলে কোনো করতে পারেন না, বা মোবাইল তুকাইয়া বা করার কোনো করেন না। আচ্ছা, আপনারা যখন লাশটা দেখতে পান কেমন অবস্থায় ছিল, কি অবস্থায় ছিল যখন আপনারা দেখলেন যে আপনার ভাই লাশ? ঝুলাইয়া রাখছে, পাওটা মাটিতে লাগাই নিছে, মুখটা গামছা দিয়ে বান্ধা। কটার সময় দেখলেন? জি, আমরা খবর পাইছি মনে হলো 12:30, আইতে 1 ঘন্টা গেছে। দিনের বেলা? জি, পরের দিন শুক্রবারে। বৃহস্পতিবারে আবার আমার বাড়িতে কত হয়েছে আমার আম্মার লোকে বলছে, আমার ভাই কইছেন আজকে রাত হয়ে গেছে, আজকে আর আইতে পারতাম না, কালকে সকালে আমি আইয়া 10টার ভিতরে। এরপরে আমার বোন ফোন দিছে 12টায়, ভাই আইছে না এখনো, ফোন একটা দেয়, ফোন দেওয়া হয়েছে, 2টা ফোন কাটিয়ে দেওয়া হয়েছে 12টার সময়। পরে আমরা ফোন দেওয়া খবর কইছেন, আমরা বিশ্বাসও করছি না, আমার ভাই লইবা করে ফোন দিছি। এলা সবসময় তাই ফোন কাটিয়া ফোন দেন, ফোন কাটায় তো কইছে আমার ভাই আসুন। দেখা যায় ফোন ঢুকে গিয়া ফোন তুলো না। আমরা কইছি তার আমার ভাই আসুন, গেলে বাইরে ফাইমো ওলা হইতে পারে, তারা কিবা মোবাইল হরাইয়া রাখিচ্ছে, ফোন ঢুকের ফোন তুলবার দেন না। আইয়া ভাই আমার ভাই বাসা ছাদের উপরে ঝুলায়। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গোলাপগঞ্জ বাদেশ। তিনি কতদিন থেকে থাকছেন? 15 বছর। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আব্দুল সামাদের ভাই, তিনি অভিযোগ করছিলেন দীর্ঘ 15 বছর থেকে তিনি নাদিয়া ভিলায় কর্মরত ছিলেন, কেয়ারটেকারি করেছেন, দেখাশোনা করেছেন।
সেই যে বাসায় তিনি কাজ করছেন সেই বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। 19 তারিখ দুপুরবেলা তারা গিয়ে দেখতে পান তার ভাই লাশ ঝুলে আছে। এই নিয়ে তারা পুলিশের কাছে গিয়েছে, পুলিশ তাদেরকে কোর্টে পাঠিয়েছে, তদন্ত হচ্ছে। তারা বলছেন যে তার ভাইয়ের যে ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটি এখনও তারা পাননি, এখনও তারা তাদের হাতে নাই এবং পুলিশ তা খোঁজার চেষ্টা করছে। আমরা এখানে যে আইনজীবী আছেন এই মামলার কাজ করছেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। সিনিয়র অ্যাডভোকেট মাসুকুদ্দিন সাহেব আছেন এখানে। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মামলাটা আপনারা হাতে নিয়েছেন, মামলার কতটুকু তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে এবং আপনারা কি পেলেন? না, আমরা প্রথমত যে সুরথাল রিপোর্ট যে লাশের সুরথাল রিপোর্টে আমরা দেখেছি যে ওনার ঝুলন্ত থাকলেও ওনার পাটা অনেকটা অংশ মাটির মধ্যে ছিল এবং এই মাটির মধ্যে যখন থাকে তখন এটাকে আর আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। তাই আমরা ধরে নিয়েছি যে যেহেতু ওনার মুখের মধ্যে একটা গামছা আগেই বাঁধা ছিল, তাহলে এটা ধারণা করা হচ্ছে যে ওনাকে গামছা দিয়ে ওরা শ্বাসরুদ্ধ করে হয়তো বা কেউ মারতেও পারে। এবং তারই একটা সন্দেহবশত ওই ওনার ভাই যেহেতু এটা অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই মামলাটা মাননীয় আদালতে দায়ের করেছি। আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটাকে পিবিআইয়ে তদন্ত করার জন্য পাঠিয়েছেন এবং আমাদের বিশ্বাস যে পিবিআই তদন্ত করলে সঠিক সত্য এবং ঘটনাটি বেরিয়ে আসবে। এবং আসামি কতজন? আসামি আসছেন এখানে 10জন আসামি। ওনারা একে অপরের আত্মীয় স্বজন, পাতির আলী, মুক্তার আলী, হাসান আলী, তালেব আলী, গং, এরা একে অন্যের আত্মীয়। এবং বাদী বলতেছেন যে ওনারা সমন্বয় হয়ে তার ভাইকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশটাকে ঝুলিয়ে রেখেছে, এটাই আমাদের। এবং আমরা সেই আলোকেই আদালতে অভিযোগটা দায়ের করেছি এবং আমাদের বিশ্বাস যে যেহেতু আদালত একটা আদেশ দিয়েছেন যে পিবিআইটা তদন্ত করবে, সেই তদন্তে সত্যটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ এবং বাদী তার ন্যায় বিচার পাবে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই মামলার যে আইনজীবী তিনি বলছিলেন যে তারা এই আদালতের মাধ্যমে এই মামলার ভার পিবিআইকে দিয়েছেন। আমরাও আশা করছি যে সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার মূল সত্য উঠে আসবে। আমি সাকিব আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।